সবজি দিয়েই আজকে সকালটা শুরু করলাম। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। 14ই জানুয়ারি মঙ্গলবার, সাথে সাথে আজ হচ্ছে মকর সংক্রান্তি। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। এখন ভাই আর আমি বেরিয়ে পড়েছি একটু শালবনি যাওয়ার জন্য, কিছু কেনাকাটা আছে। আর কেনাকাটার কারণ হচ্ছে, যে মানুষটা সারাদিন আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, আজ সেই মানুষটারই জন্মদিন। আজ আমার বাবার বার্থডে, সেই জন্যই ভাই আর আমি যা যা গিফট করব কিনতে এসেছি। একটা দোকানে কেনা হয়ে গেছে, আর একটা দোকানে কিনতে এসেছি। আমাদের বেশ কয়েকটা জিনিস কেনাকাটার আছে, এগুলো সবই আমি আর ভাই মিলে বাবাকে আজকে গিফট করবো ভেবেছি। যে মকর সংক্রান্তির দিনই বাবার জন্ম হয়েছে, সেই জন্য আমি আগে বা পরে কোনো দিনই করতে পারবো না, এই দিনটাই আমাকে করতে হবে। আর সংক্রান্তির কারণে আজকে পুরোপুরি নিরামিষ হবে আমাদের বাড়িতে। যাই হোক, প্যান্ট পছন্দ হয়নি, এখন আমি কিছু শার্ট দেখছি বাবার জন্য, দেখি যদি পছন্দ হয় তো নিয়ে যাব। কেনাকাটা আমাদের এখানে সমস্ত কিছু হয়ে গেছে, এবার এসেছি মিষ্টি আর দই কিনতে দোকানে। অনেকটা দেরি হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। এই যে এখন ঠাকুর বাবাকে আশীর্বাদ করবে, সেই জন্য আমি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি। এইমাত্র বাড়ি এসেছি, চেঞ্জ করারও সময় পাইনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এরপর আমরা আবার পুজো দিতে মন্দিরে যাব। আজ মাংস মাছ কিছু করতে পারিনি, কিন্তু বাবার সমস্ত পছন্দের জিনিসগুলোই রান্না করে দিয়েছে মা। সমস্ত রান্না আজকে মাই করেছে। আজ খামার পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, প্লাস আমরা দেশের বাড়ি যাব, সেখানেও পুজো আছে। তাই আজ আমিষের কোনো ছোঁয়াই নেই। ছোটো থেকে দেখে আসছি আজকের দিনটা আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ হয়। সেই নিরামিষ পদই আজকে বাবার জন্য রান্না করা হয়েছে, যা যা বাবা পছন্দ করে। আর কেক তো আমরা আনি না জন্মদিনে, আমি আগের অনেক জন্মদিনের ব্লগেই বলেছি, সেই জন্য কেকের ব্যবস্থা কোনো কিছু করা হয়নি। ঠাকুর এখানে বাবাকে আশীর্বাদ করে দিয়েছে, পায়েস খাইয়ে দিয়েছে, এটাই সব থেকে বড় ব্যাপার। এবার খাবারটা দেখিয়ে দিই। এখানে আছে 5 রকমের ভাজা, এখানে পায়েস, স্যালাড, মিষ্টি, দই, চাটনি, আর হচ্ছে খিচুড়ি। ছোট থেকেই আমাদের বাড়ি থেকে খিচুড়ি হয়ে আসছে, আর বাবা এটাই পছন্দ করে, ভীষণ পরিমাণে খিচুড়ি পছন্দ করে। পাঁপড়টা আমি এখন এডিট করতে যেয়ে দেখছি যে রাখা হয়নি এখানে। যাই হোক, পরে পাঁপড়টা আবার দিয়ে দেওয়া হয়েছিল। আজ নিরামিষ, কিন্তু বাবার বার্থডে উপলক্ষে কালকে অনেক কিছু আয়োজন করা হয়েছে, সেসবও তোমরা ব্লগে দেখতে পারবে। এখন আমরা খেতে বসে গেছি। এরপর চলছে আমাদের বাড়ির পুজো, মানে ধান ঠাকুরের পুজো। এখন লক্ষ্মী পুজো চলছে, মাসিদের এখানে পুজোটা হচ্ছে। এখান থেকে আমাদের বাড়ি দুটো সরা এখানে রাখা আছে, এই দুটো, একটা মাসিদের একটা আমাদের, এখানে পুজো হচ্ছে। এরপর আমরা যাবো আমাদের দেশের বাড়ি, সেখানে বাস্তুদেবতার মন্দিরে পুজো আছে, মকর নিয়ে সেখানে যাওয়া হবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছুই দেখতে পাবে। আচ্ছা চলো, এবার বাবাকে কী দিলাম সেগুলো দেখাই। এই যে সোয়েটারটা আমি দিয়েছি, ভেতরে যে শার্টটা পরে আছে এটা দিয়েছে ভাই, আর প্যান্ট একটা এনেছিলাম, কিন্তু বাবার ঠিক হয়নি পছন্দ, সেই জন্য ওটা আমি পরে ফেরত দিয়ে অন্য কিছু একটা এনে দেবো ভেবেছি। এখন সবাই রেডি হয়ে গেছে, আমরা যাব বাস্তুদেবতার মন্দির, মানে আমাদের দেশের বাড়িতে। গুলো এখানে সুন্দর করে সেজে গুজে রেডি, সবাই আমরা একদম রেডি হয়ে গেছি। সেজে জেঠু, মেজো জেঠু, আমরা সবাই মিলেই যাব এখন মন্দির। আমাদের গুলু রানীকে আজ কেমন লাগছে জানিও কিন্তু। আর গুলুর চুলটা কেটে দেওয়ার সাথে সাথে গুলুর মুখটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেক বড় চুল হয়ে গেছিলো, ওর খুব অসুবিধা হচ্ছিলো, সেই জন্য বাবা চুলটা ওর কেটে দিয়েছে। এখন আমরা সবাই মিলে মকর নিয়ে যাচ্ছি। এই যে এখানে সেজো জেঠু, জ্যাঠাই, ঠাকুর, বৌদি, মানে এটা সেজো জেঠুর বৌমা, ওই বৌদি, আর এখানে এই বৌদিও তো রেডি, মা বাবা সবাই মিলে আমরা এখন যাচ্ছি। ভীষণ মজা হবে, বেশ সবাই মিলে পাড়া যায়। এখন মকর নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। ঠাকুর আবার ভুল করে আমাদের সাথে চলে আসছিলো, কেননা ঠাকুর যাবে বাইকে, বাবার সাথে এতটা হেঁটে যেতে পারবে না, মাঠটা পুরোটাই পেরোতে হবে। বাবা ঠাকুরকে নিয়ে আসবে, সেই জন্য মা আর আমি এখন যাচ্ছি। আর ওই আগে দূরে জেঠুরা এগিয়ে গেছে। এই সবের মাঝে আমার মুডটা একটু খারাপ, কেননা একটা ড্রেস অর্ডার দেওয়া ছিল আজকের জন্য, যেটা আমার আসেনি, এটা আসবে কালকে। তার জন্য আমি পুরনো ড্রেস পরে যাচ্ছি, আর এটা পরার কারণ যে সোয়েটার দিয়ে আমি পরতে পারছি, সেই জন্য আমি এটা পরে নিয়েছি। এটা বললে আলাদা করে আমাকে তো আর সোয়েটার ক্যারি করতে হবে না, এটাই ভালো ব্যাপার আমার জন্য। যাই হোক, এখন মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বাস্তুদেবতার মন্দির, আগের ভিডিওতে আমি অনেকবার শেয়ার করেছি তোমাদেরকে। এখানে সবাই মকর নিয়ে আসছে, আর কালকে আছে আমাদের বাড়ির ওখানের পুজো, সেগুলোও তোমাদেরকে দেখাবো। এখন আমরা সবাই এদিকে চলে এসেছি। বাবা ঠাকুর এখন এসে পৌঁছায়নি। ওই যে বাবা চলে এসেছে এখন ঠাকুরকে নিয়ে। ঠাকুর এখন আর হেঁটে আসতে পারতো না এই দিক দিয়ে, সেই জন্য বাবা বাইকে করে সেই দিক দিয়ে নিয়ে এসেছে। আরতি হয়ে গেছে, এখন চলছে অঞ্জলি। এখানে এত পরিমাণে ভিড় যে আমি সামনে থেকে দেখাতে পারছি না, কেন যারা অঞ্জলি দিচ্ছে তারাই সামনে আছে। আর এখানে আমাদের গুরু বুড়ি ঘুমিয়ে গিয়েছে। আর এরপর দেখো, এখানে চলছে বাতাসে ছড়ানো, হজিলুট হচ্ছে পুরো, এত লোকজন, এত স্পিডে বাতাসগুলো আসে, মাথায় যেখানে লাগে পুরো ফুলে যায়।
এটা কিন্তু আমাদের বেশ মজা লাগে, সবাই মিলে হুড়ো পাড়া করে বাতাসা ঘোরানো। আর বাচ্চারা তো বেশি এক্সাইটেড থাকে। যাই হোক, আমরা এতগুলো বাতাসা ঘুরেছি, আর এদিকে বৌদিকে বলছিলাম তুমি কতগুলো ঘুরিয়েছো দেখাও। বৌদিও দেখছি থালায় করে দেখাচ্ছে বৌদি কতগুলো বাতাসা ঘুরিয়েছে। এই মন্দিরে পুজো হয়ে যাওয়ার পর ওইখানেও গেছে একটু নাম সংকীর্তন করা হবে। সমস্ত কিছু মিটে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ি। এই ঠান্ডায় নদী পেরিয়ে বাড়ি যেতে হবে, যদিও বেশি খুব একটা জল নেই, রাস্তা করা আছে। বাড়ি এসে খাচ্ছি হচ্ছে মকর, এটা তো ঠাকুরের প্রসাদ, একটু খেতেই হবে। এটা হালকা একটু চালের গুঁড়ি অল্প পরিমাণ আর সমস্ত কিছু ফল দিয়ে তৈরি করা হয়, টেস্ট কিন্তু ভীষণ ভালো। আর এদিকে গুলুকে নিয়ে বাবা মা ব্যস্ত, তারপর তুলছিলাম আমি কয়েকটা ফটো বাবা মার। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।